আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি দেশের এই প্যান্ডামিক সিচুয়েশনের ভেতরে সকলে বাসায় আছেন এবং সুস্থ আছেন। আই এম মিয়াদ, ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। এই ভিডিওটিতে আমি রিভিউ করব রিয়েলমি বাডস কিউ নিয়ে। তুলে ধরার চেষ্টা করব এর সকল খারাপ এবং ভালো দিকগুলো। সাজেস্ট করার চেষ্টা করব ইউজার এক্সপিরিয়েন্স থেকে এটি আপনার জন্য কেনা ঠিক হবে কি ঠিক হবে না। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের পরবর্তী সকল লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে। সো উইদাউট ফার্দার এনি টাইম, লেটস গেট স্টার্ট। এই প্রোডাক্টটি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে মিস্টার টেকবাজে। এছাড়াও তাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ। তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে জয়েন হতে পারেন তাদের ফেসবুক গ্রুপে এবং তাদের যে কোনো পণ্য অর্ডার করতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে। মিস্টার টেকবাজের ফেসবুক পেজ এবং গ্রুপ লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন। ওকে, লেটস স্টার্ট টু দ্য আনবক্সিং। প্রথমত এর ইয়েলো কালারের বক্সটা আমার কাছে জুস লাগছিল। এটি আনবক্স করার পরে এর ভেতরে পাবেন আপনারা আরেকটি সাদা বক্স, এবং এই সাদা বক্সটির ভেতরে রয়েছে একজোড়া ইয়ার টিপস এবং একটি ইউএসবি কেবল। যে ইউএসবি কেবলটি আমরা বের করতে ভুলে গেছিলাম। এটার অপোজিটে রয়েছে মেইন রিয়েলমি বাডসটি, যেটার আমরা এই ভিডিওটিতে ফুল রিভিউ করব। ওকে, লেটস ডাইভ ইনটু দ্য ফাইনাল রিভিউ। দ্য বাডস কেস ইজ স্মল অ্যান্ড মিনিমালিস্টিক। এটা দেখতে আমার কাছে খানিকটা ডিমের মতো লাগছিল। বাডস কেসটি রেগুলার বাডস কেসের থেকে ছোট হবার কারণে এটা খুব সহজেই পকেটে বহন করা যাচ্ছিল, এবং যে কোনো ব্যাগের সাইড পকেটেও এটা খুব ভালোভাবেই আমি বহন করতে পারছিলাম। দিস ইজ এ গুড থিং ফর দিস বাডস। প্রথমত বাডস কেসটা স্মল হবার কারণে আমি হাতে খুব ভালো গ্রিপ পাচ্ছিলাম, এবং দ্বিতীয়ত এটা ম্যাট ফিনিশ হবার কারণে একটু কিছুটা পিচ্ছিল। দ্যাটস ওয়াই এটা আমার হাত থেকে খোলার সময় কয়েকবার পড়ার উপক্রম হয়েছিল। সুতরাং বাডস কিউ ইউজাররা এই দিকে খেয়াল রাখবেন। চমৎকার বিষয় হলো এই যে ক্যারিং কেসটির মতোই বাডসগুলোও ছোটোখাটো এবং গোলগাল। দ্যাটস ওয়াই এটা আমার কানের সাথে পারফেক্টলি অ্যাডজাস্ট হচ্ছিল। বাট আনফর্চুনেটলি আমি একা ভিডিও করার কারণে বাডসগুলো কানে দিয়ে মুভমেন্ট করা অবস্থায় ভিডিও দিতে পারিনি। এর কেসটির উপরে বাড়তি তেমন কোনো ফিচার নেই, শুধুমাত্র একটি মাইক্রো ইউএসবি পোর্ট ফর চার্জিং এবং একটি ইন্ডিকেটর লাইট যেটা আপনাকে এর চার্জ নির্দেশ করবে। এর ইয়ারবাডস দুটির উপরে থাকা টাচ স্ক্রিনটা আমার কাছে খানিকটা ছোট মনে হয়েছে রেগুলার টাচ স্ক্রিনের থেকে, যার কারণে আমি বারবার টাচ মিস করছিলাম। প্রাইস রেঞ্জের অন্য অন্য ইয়ারবাডসগুলা এই টাচ স্ক্রিনের দিক থেকে আমার কাছে কিছুটা কমফোর্টেবল মনে হয়েছে এটির থেকে। বাজেট অনুযায়ী আমার কাছে এর কেসটা তেমন প্রিমিয়াম লাগছিল না, তবে ওয়েল বিল্ট। মোটামুটি টুকটাক এতক্ষণ এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতেছিলাম, যেখানে আমি সম্পূর্ণ সন্তুষ্ট। ওকে, এবারে চলে যাওয়া যাক সাউন্ড কোয়ালিটির দিকে। প্রথমেই বলে রাখি, এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে তেমন আহামরি কিছুই মনে হয় নাই। বেসটা ছিল লিটল বিট বুস্টেড এবং এর থাম এবং মিডগুলো ছিল এভারেজ লেভেলের। কানেক্টিভিটি, কল কোয়ালিটি প্লাস ওভারঅল সাউন্ড কোয়ালিটির জন্য রিয়েলমি বাডস কিউতে যে সকল ফিচার্স বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেগুলো আমি ভিডিওটি ছোট করার জন্য বললাম না। এগুলো আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। এই ভিডিওটিতে শুধুমাত্র আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করব। এটি ব্যবহার করে ফোনে কথা বলার সময় আমার বিপরীত পাশের জন কোনো রকম প্রবলেম ফেস করেনি। বাট আমার কাছে কথা বলার সময় এর ভোকালটা অনেকটা পাতলা মনে হচ্ছিল। কথা বলার সময় বাডস এবং ফোনের সাথে এর কানেক্টিভিটি ডিস্টেন্সটা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছিল। দ্যাটস আ গুড থিং। সুতরাং 2500 থেকে 2700 টাকা বাজেটের ভেতরের এই ইয়ারবাডসটিতে কল কোয়ালিটি নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই। একটা কথা বলে রাখা ভালো, এর টাচ রেসপন্সে আমি ব্যাপক প্রবলেম পেয়েছি। টাচ করার প্রায় 2 or 3 সেকেন্ড পরের রেসপন্স, দ্যাটস আ বিগ ডাউন সাইড। ওকে, ব্যাক টু দ্য সাউন্ড কোয়ালিটি। এর বেসটা আমার কাছে বেশি মনে হয়েছে এই প্রাইস রেঞ্জ অথবা এর ধারে কাছে থাকা অন্যান্য বাডসগুলার থেকে। তাই এটা আমি বলতে পারি অনায়াসই দিস ইজ দ্য পারফেক্ট ওয়ান ফর বেস লাভার্স। এর লাউডনেস নিয়ে বলতে গেলে আমার প্রিভিয়াস রিভিউ করা এক্সপোর্ট 3 এর সাথে আমি যেখানে কম্পেয়ার করেছি, সেখানে এক্সপোর্ট 3 এর 85% or 90% ভলিউমে আমি যে লাউডনেসটা পেতাম, আমার মনে হচ্ছে এখানে 100% ভলিউমে আমি সেই লাউডনেসটা পাচ্ছি। সুতরাং লাউডনেসটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। তবে আমার মনে হচ্ছে এর তুলনামূলক একটু কম সাউন্ড কোয়ালিটি সাউন্ড ডিস্টরশন রোধে হেল্প করেছে, কারণ এটি 100% ভলিউমে আমি মিউজিক, গেমস বা যে কোনো ধরনের মিউজিক প্লেতে কোনো রকম ডিস্টরশন পাইনি। দিস ইজ এ গুড থিং। অন্যদিকে এর ভোকাল আমার কাছে নিয়ারলি পারফেক্ট মনে হচ্ছে। সুতরাং এর সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট। মেনশন করে দেওয়া ভালো, বাজেট ওয়্যারলেস ইয়ারবাডস অর ইয়ারফোন নট রিকমেন্ডেড ফর গেমার্স। এটার ক্ষেত্রেও সেম থিওরি। ওভারঅল 2500 থেকে 2700 টাকা বাজেটের ভেতরের এই ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট সন্তোষজনক। সাউন্ড কোয়ালিটির দিক থেকে একজন সাধারণ ইউজারকে আমি অনায়াসে এটা রিকমেন্ডেড করতে পারি। পুরো এই বাডসটিকে পরিচালনা করার জন্য এর কেসটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 400 mAh এর ব্যাটারি, অ্যান্ড এর বাডস টুটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 40 mAh এর ব্যাটারি।
খাতা কলমের সংখ্যাটা কম মনে হলেও এর ব্যাটারি ব্যাকআপ ছিল যথেষ্ট সন্তোষজনক। আমি আমার রেগুলার ইউজারে এর বাডসগুলো থেকে ব্যাকআপ পাচ্ছিলাম 3 ঘন্টা 30 থেকে 35 মিনিটের মতো, এবং এর ফুল কেসটি থেকে আমি ব্যাকআপ পাচ্ছিলাম 16 ঘন্টা 10 থেকে 12 মিনিট সামথিং এরকম, যেটা আমার কাছে মনে হয় এই প্রাইস রেঞ্জে যথেষ্ট ভালো। এর কেসটি ফুল চার্জ হতে সময় নিচ্ছিল অলমোস্ট 2 ঘন্টার মতো। রিয়েলমি বাডস কিউ 1 উইকের মতো ব্যবহারের পরে এই ছিল আমার অভিজ্ঞতা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সুতরাং আপনারা যদি কেউ রিয়েলমি বাডস কিউটি ব্যবহার করে থাকেন এবং আপনাদের সাথে যদি আমার ইনফরমেশন না মিলে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবারে আসি 2500 থেকে 2700 টাকা বাজেটের ভেতরে আপনি এটা ক্রয় করবেন কি করবেন না। অবশ্যই এই প্রাইসটা ভেরিয়েন্ট করে বিভিন্ন শপের উপর ভিত্তি করে। আমি আপনাকে অবশ্যই রিকমেন্ডেড করতে পারি, যদি আপনি একজন প্রো লেভেলের গেমার না হন, একজন সাধারণ লেভেলের ইউজার হলে অবশ্যই এই বাজেটের ভিতর ওয়ান অফ দ্য বেস্ট। আমার মনে হয় প্রাইসটা আরেকটু ডাউন হলে, অর্থাৎ 2200 থেকে 2300 টাকার ভেতরে আসলে বাজেট বেস্ট একটি প্রোডাক্ট হবে। 2500 টাকার ভেতরে প্রোডাক্টটি ক্রয় করতে চাইলে অবশ্যই মিস্টার টেকবাস হতে পারে আপনার জন্য একটি বিশ্বস্ত শপ। তাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিওর সমাপ্তি টানছি এখানেই। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো রিভিউ, টিউটোরিয়াল কিংবা কোনো আনবক্সিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।